ব্রিটেনে অনেকদিন পরে অর্থনীতির জন্য বেশ ভালো একটি সুখবর হচ্ছে ইন্টারেস্ট রেট কমানো হয়েছে। মানে এতে অর্থনীতির জন্য বেশ ভালো খবর। ইন্টারেস্ট রেট যেটা 4.50 ছিল সেটাকে কমানো হয়েছে 0.25%। মানে বর্তমানে ইন্টারেস্ট রেট যেটাকে ব্যাংক অফ ইংল্যান্ড সেট করেছে সেটা হচ্ছে 4.25। গত 2 বছরের মধ্যে এটা সবচেয়ে বড় অর্থনীতির জন্য একটি বড় ধাপ। মানে এই কমানোর ফলে অর্থনীতির যেই উন্নতি হচ্ছে সেটা মোটামুটি গত 2 বছরের মধ্যে এটা একটা বড় ধরনের লক্ষণ। এই অর্থনীতি উন্নয়নের ফলে বা এই যে ইন্টারেস্ট রেট কমানোর ফলে বর্তমানে যারা বাড়ি কিনেছেন, যাদের মর্গেজ রিপেমেন্ট এই মুহূর্তে টাকার রেটে দিচ্ছেন, তাদের জন্য বেশ ভালো খবর। অন্তত একটা টিপিক্যাল এক্সাম্পল হিসেবে বলা যায় যে যারা এই মুহূর্তে টাকার রেটে দিচ্ছেন প্রতি মাসে কমপক্ষে 30 থেকে 35 পাউন্ডের মতো কম মর্গেজ রিপেমেন্ট তাদেরকে করতে হবে। প্রত্যেক মাসে যদি 30 পাউন্ড করে তাদের সেভ হয় এই মুহূর্তে, তাহলে বছরে সেটা 350 থেকে 400 পাউন্ডের মতো সেভ হবে তাদের ইন্টারেস্ট রেট। আপনারা জানেন যে কোভিড এবং কোভিডের পরবর্তীতে ব্রেক্সিটের পরে ব্রিটেনে অর্থনৈতিকভাবে যেই ধাক্কা খায় এবং সেই ধাক্কার ফলে 2020 সালের পর থেকেই ইন্টারেস্ট রেট মারাত্মকভাবে পতন করতে থাকে এবং এটি বাড়তে বাড়তে একটা পর্যায়ে গিয়ে ডাবল ডিজিটে পৌঁছে যায়। যারা বাড়ি কিনে এতদিন ধরে মর্গেজ দিচ্ছিলেন এবং নতুন করে যারা বাড়ি কিনছিলেন তাদের জন্য এটি ভয়াবহ একটি দুঃসংবাদ নিয়ে আসে। প্রত্যেকেরই মর্গেজ এত বেশি বেড়ে যায় যেটা বাড়ি ভাড়া বেড়ে যাওয়ার উপরে গিয়ে সেটা মানে প্রভাব ফেলে এবং অনেকের বাড়ি ভাড়াও বেড়ে যায়। বাড়ি ভাড়া যদিও ইন্টারেস্ট রেট ক্রমাগতভাবে গত 2 বছর ধরে অনেকটাই কম ছিল, কিন্তু এত বড়ভাবে কমার খবর এই গত 2 বছরের মধ্যেই প্রথম। এর আগে হয়তো 5%, 10% করে নামানো হচ্ছিল ইন্টারেস্ট রেট। যদিও ব্যাংক অফ ইংল্যান্ডের পক্ষ থেকে প্রথমে ধারণা করা হচ্ছিল যে ইন্টারেস্ট রেট একেবারে 4.5 থেকে কমিয়ে 4% নিয়ে আসার জন্য, মানে প্রায় 0.50% কমানোর পরিকল্পনা করা হচ্ছিল। কিন্তু বর্তমানে আবার এই যে আমেরিকার যে ট্রেড ডিল বা বৈশ্বিক যে অর্থনীতির যে পরিস্থিতি সেটার সাথে হয়তো সামঞ্জস্য রাখার জন্যই আপাতত সেটাকে 4.25% নিয়ে আসা হয়েছে। এবং খুব দ্রুতই আশা করা যাচ্ছে যে এটি হয়তো যদি ইউকের সাথে যে ট্রেড ডিলের কথাবার্তা চলছে আমেরিকার, সেটা যদি সম্পন্ন হয় তাহলে হয়তো খুব দ্রুতই অর্থনীতির আরেকটু ভালো খবর আসার সম্ভাবনা রয়েছে। এদিকে মার্চ মাসের 31 তারিখ পর্যন্ত আপনারা জানেন যে স্টাম্প ডিউটি ফ্রি বাড়ি কেনার যে সুযোগ ছিল সেই সুযোগ অনেকেই নিয়েছেন, কিন্তু সেই সুযোগ শেষ হয়ে যাওয়ার পরে এপ্রিল মাসে এসে বাড়ি কেনার যেই হার ছিল সেটা অনেকটাই কমে গিয়েছিল। কিন্তু ইন্টারেস্ট রেট কমার ফলে এখন যেহেতু মর্গেজ অনেকটা কমে যাবে, সেই হিসাবে আবারও হয়তো বাড়ির মার্কেট বা এই যে বাড়ি কেনার যেই মানে এস্টেট মার্কেট সেটা আবারও হয়তো চাঙ্গা হয়ে ওঠার সম্ভাবনা রয়েছে বলে ধারণা করা হচ্ছে। আসম আসম, রানা টিভি, লন্ডন।